নতুন পেঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে সরাসরি আজকের দেশি পেঁয়াজের দরদাম জানিয়ে দিতে আমরা যুক্ত হচ্ছি একজন ব্যবসায়ীদের সাথে। আজকের বাজার আপনি জানাবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেচাবেচি কেমন চলছে? এই বাসায় আছে মনে হয় ভালোই। আপনার নাম কি? আমার নাম রুবেল। আচ্ছা, রুবেল ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন? এই যে আমদানি ভালোই আছে, কৃষক গৃহস্থ নিয়ে আসে, আমদানি ভালোই। আমদানি ভালোই। হ্যাঁ, আচ্ছা, বাজার আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার বাজার কমতি বাজার। কমতি হ্যাঁ, মানে বাড়তি না? না কমতি বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখন যে লস হচ্ছে কৃষকের, কৃষকের লস হইতেছে, কোন ব্যস্ত আছে 35-36, তো কৃষকের লস হইতেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে লস হচ্ছে। হ্যাঁ। ভাইজান, আমরা তো কৃষকের সবসময় ভালো চাই, তাই না? হুম। তো সেই জায়গায় আসলে কৃষকদের ন্যায্য দাম পাচ্ছে না। তা ভারতীয় এলসিপিএস কত চলছে বাজারে? ভাত এলসি চলতে হয় 50 টাকা কেজি। 50 টাকা। আর 50। আমাদের দেশি কত চলছে? আমাদের দেশে হলো 35-36 টাকা। তাহলে ভাই এগিয়ে তো ভারত। হুম। তো ভারত তো সবসময়, ভারত তো আমাদের বলছে না যে পেঁয়াজ দিবে না। না আপনি তো জানেন যে ভারত তো বলছে পেঁয়াজ দিবে না। না। আর এখন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশের বাজারে এখন আছে না? আছে, হ্যাঁ। আছে। এই যে কৃষকের লোকসান হচ্ছে, এটা কি কেউ দেখার কেউ আছে? দেখবে কারণ তো কৃষকরা যদি ইন্ডিয়ান না থাকতো তাহলে কৃষকের দাম পাইতো। কৃষক যদি আপনি 50 কেজি পাইতো তো কৃষকের লাভবান থাকতো। আর কৃষকের তো লস হইতেছে, ইন্ডিয়ান আতে কৃষকের লস হইতেছে। মানে এলসি আসাতে। এলসি আসাতে, হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা কি অতিরিক্ত লস হচ্ছে? অতিরিক্ত 35-36 বছর কৃষক তো লসে থাকে। কৃষক যদি আপনার 5 থেকে 50 টাকা বেচতে পারতো তাহলে লাভ হইতো। এত কৃষকের লসে থাকে, এটা আপনার নিজের নিম্ন 10 টাকা তো লস হইতেছে। 10 টাকা হ্যাঁ মানে ব্যয়বহুল লস হচ্ছে। হ্যাঁ। কৃষকদের সামনে আগাবে সেই সিস্টেমটাও নাই। না। আচ্ছা 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 আচ্ছা। তাই এই পেঁয়াজের হাটের খবর নিয়েছেন? হাটে বাজার হলো, হাটে বাজার বিভিন্ন রকম দাম, পেঁয়াজের কোয়ালিটি বুঝার দাম হাটে। তা বলা যায় যে হাটে বাজার আপনার হলো 1300 থেকে আপনার 1400 টাকা। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। একই বাজার, এনে বাজার যেটা হাটে বাজার একই। এই পেঁয়াজ এত পরিষ্কার কেন ভাই? পেঁয়াজটা পরিষ্কার শুকনা না। আচ্ছা 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 আচ্ছা, আমি তো জানি এগুলো মাটি মাখা। মাটি মারা থাকে, বৃষ্টির দিন থাকলে, কুয়াশা থাকলে তো পেঁয়াজ দিন তো পরিষ্কার, এই আচ্ছা, কারণে পেঁয়াজ পরিষ্কার। বুঝতে পারছি। তা আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি ভালো হয়েছে। আমদানি ভালো হয়েছে। হুম। রুহুল ভাই, বেচা বিক্রি কেমন হয়েছে? বেচা বিক্রি আছে ভালোই। আপনার কেমন মনে হচ্ছে এই পেঁয়াজের বাজার বাড়বে? না, আমদানি কৃষকের বেশ অনেক আমদানি, আমদানির কারণে দাম বা কমতেছে। আর যত আমদানি বাড়তেছে তো কমতেছে, আমদানি যত কমবে তত বাড়বে। কত বাড়বে? হুম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো এই বাজার যদি যদিও বাড়ে, তা আমরা যদি জানি কি 50 টাকার উপর যাবে? না, এই পেঁয়াজ 50 টাকার উপরে যাবে না। যাবে না? না, এ আনি তো আপনি 35-36 টাকা, আর কি বাড়লে ওই 50-এর উপরে যাবে না। আচ্ছা। আর যাইতে পারে যে পেঁয়াজ ফুরায় জায়গা। আর হালি পেঁয়াজ কবে আসবে? আলু বেশ দেরি আছে, আর 2 মাস। 2 মাস? হুম। তারপরে আর আর লাগবে না? হুম। আচ্ছা 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 আচ্ছা। তখন কি মুড়ি কাটা পেঁয়াজ চলবে? মুড়ি কাটা তো অনেক চলবে, তো মুড়ি কাটা শেষ হলে তো আলু বেজে আসবে। হালি পেঁয়াজ আছে? আর মুড়ি কাটা থাকে 2 মাস। 2 মাস আর মুড়ি কাটা শেষ হলে আলি আসবে। হালি আসবে? হুম। আচ্ছা 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 আচ্ছা। আর বর্তমান আপনাদের ব্যবসায়িকদের অবস্থান কেমন? আপনারা যারা ব্যবসা করছেন, আপনাদের অবস্থান কেমন? আমার ব্যবসা তো আমাদের তো বাজার কমলো যেরকম, বাজার বাড়লো এরকম, আমাদের তো আর লস নাই। আমাদের লাভই বেশি, 1 টাকা 2 টাকা লাভই বেশি, আমাদের লস নাই। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের loss না। আমরা তো টাকা পয়সা খাটাই, আমার তো লসের জন্য খাটাই না, লাভের জন্য তো খাটাই। আমার লাভই আছে, ওই বাজার 100 টাকা কেজি হলো 2-3 টাকা লাভ হয়, 10 টাকা কেজি হলো 2-3 টাকা লাভ হবে। লাভ হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে খুচরা কত চলছে? খুচরা 50 টাকা চলতেছে। আর এনে দাম হচ্ছে 35। আমরা ব্যস্ত ছিল 35-36। আচ্ছা, আজকে হ্যাঁ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।